আসসালামু আলাইকুম। আজকে ক্লাসের টপিক হচ্ছে ইভেন্ট সেটআপ টুল। আচ্ছা, ইভেন্ট সেটআপ টুলটা কি? দেখেন, আমরা আমাদের ওয়েবসাইটে যখন কোনো কাস্টমার আসে, হ্যাঁ, এসে কি বিভিন্ন অ্যাক্টিভিটি করে, যেরকম ধরেন অ্যাড টু কার্ট করে, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা একটা ই কমার্স ওয়েবসাইটে যাই। মনে করেন একটা ই কমার্স ওয়েবসাইটে একটা কি ধরনের অ্যাক্টিভিটি হইতে পারে, একটা অ্যাক্টিভিটি গুলো দেখি। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হতে পারে। এই যে দেখেন, এই যে আমরা ওয়েবসাইটে আসলাম, এটা একটা অ্যাক্টিভিটি হলো। এটার এই অ্যাক্টিভিটির নাম পেজ ভিউ অ্যাক্টিভিটি। এটাকে কি বললো? পেজ ভিউ। তারপরে এই ওয়েবসাইটের অনেকগুলো ক্যাটাগরি আছে। দেখেন, উপরে দেখা যাচ্ছে ডেস্কটপ, ডেস্কটপের আন্ডারে গেমিং পিসি, ইন্টেল পিসি। এইখানে গেলে এখানে একটা অ্যাক্টিভিটি, আমি যদি এখানে ক্লিক করি, এখানে আর একটা অ্যাক্টিভিটি হলো। এই অ্যাক্টিভিটির নামটাও সেম। এই অ্যাক্টিভিটির নামটা পেজ ভিউ। হ্যাঁ, পেজ ভিউ অ্যাক্টিভিটি মানে আমি যে কোনো একটা পেজে গেলাম, যে কোনো একটা পেজ ওপেন করলাম, লিংক ওপেন করলাম, সেটাকে পেজ ভিউ অ্যাক্টিভিটি বলবো। আচ্ছা, দেখেন আমরা এখন করব কি, এটা ওপেন করব, এই প্রোডাক্টটা ইন্টেল কোরাই, আর এই যে মডেলের নাম, তারপর হচ্ছে 10th জেনারেশন গেমিং ডেস্কটপ পিসি। তো এই যে এখানে আরেকটা অ্যাক্টিভিটি হলো মাত্র, কিন্তু আমরা এই যে এই পেজে আসলাম না, এটা একটা পেজ ভিউ অ্যাক্টিভিটি হলো। আচ্ছা, এখন দেখেন, এই যে নিচে আসেন, এই যে বাই নাও বাটন, বাটনে একটা ক্লিক করেন। এই যে বাই নাও ক্লিক করলেন, তারপরে আপনার হচ্ছে দুইটা অপশন আছে, ভিউ কার্ট, কনফার্ম অর্ডার। ভিউ কার্টে যাই, এই যে কার্ট, এটা একটা অ্যাক্টিভিটি হলো। কার্ট, এই দেখেন ইউআরএল এর এখানে চেক করেন, কার্ট লেখা আছে, এটা একটা অ্যাক্টিভিটি হলো। পেজ ভিউ দেখলাম, কার্ট দেখলাম, আর কি এখানে কুপন কোড থাকলে কুপন কোড দিয়ে অ্যাপ্লাই করে, তারপর হচ্ছে কনফার্ম অর্ডার। আচ্ছা, কনফার্ম অর্ডারে যাই, এখানে দেখেন উপরে ইউআরএলটা চেক করেন, ওয়ান পেজ চেক আউট বা চেক আউট, এটাকে চেক আউট একটা অ্যাক্টিভিটি বলে। হ্যাঁ, এটাকে চেক আউট অ্যাক্টিভিটি। আমরা কিন্তু অ্যাক্টিভিটি গুলো দেখতেছি। এখানে দেখেন পেমেন্ট মেথড আছে, ক্যাশ অন ডেলিভারি, অনলাইন পেমেন্ট, তারপরে বিভিন্ন রকম এখানে অপশন আছে। আর কি কি আছে? কাস্টমার ইনফরমেশন, এখানে নাম, আপনার হচ্ছে অ্যাড্রেস, মোবাইল, ইমেল, সিটি, হ্যাঁ, তারপর হচ্ছে পেমেন্ট মেথড, ডেলিভারি মেথড, এখানে সিলেক্ট করে ফাইনালি আমরা কনফার্ম অর্ডার ক্লিক করলে আপনার হচ্ছে ওইখানে কি হবে, দেখেন কি হয় এখানে, সাকসেস, এটা একটা অ্যাক্টিভিটি হলো। অর্ডার কমপ্লিটেড, এটা একটা অ্যাক্টিভিটি হলো। হ্যাঁ, এখানে অর্ডার নাম্বার দিয়ে আছে। তো এটা একটা পারচেস অ্যাক্টিভিটি হলো। এটা কি হলো? ফাইনালি অর্ডার কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কিনে ফেলছি, আমাদের এখন হোম ডেলিভারি দিয়ে যাবে। এইটা হচ্ছে আপনার একটা, এখানে কি লেখা আছে, সাকসেস। অনেক জায়গায় এখানে পারচেসড লেখা থাকবে, পারচেস অ্যাক্টিভিটি এটা। তো এই যে অ্যাক্টিভিটি গুলো আমরা ট্র্যাক করতেছি, হ্যাঁ, এই অ্যাক্টিভিটি গুলো আমরা ইভেন্ট সেটআপ টুলের মাধ্যমে কিন্তু ট্র্যাক করতে পারি, যে আমাদের ওয়েবসাইটে কয়টা অর্ডার কমপ্লিট হলো, কয়টা আপনার হচ্ছে যে চেক আউট হলো, কয়টা অ্যাড টু কার্ট হলো, কয়টা পেজ ভিউ হলো। হ্যাঁ, এগুলো আমরা বিভিন্ন কি বলে, এগুলো আমরা ইভেন্ট সেটআপ টুলের মাধ্যমে করতে পারি। ইভেন্ট সেটআপ টুলে কোথায় থাকবে, আপনার হচ্ছে মেন বিষয় হচ্ছে যে, মনে করেন এখানে অনেকগুলো বাটন থাকে। হ্যাঁ, এই যে আপনার এই ওয়েবসাইটের ভিতর অনেক জায়গায় বাটন থাকে, যে আমরা একটা প্রোডাক্ট কিনতে গিয়ে দেখলাম বাই নাও বাটন, তারপর হচ্ছে যে পিভিএস, একটু ব্যাকে আসি। আচ্ছা, একটা প্রোডাক্টে যাই, বিভিন্ন জায়গায় বাটন দেখি না, এই দেখেন, এই দেখেন বাই নাও বাটন। তারপরে এই যে লিঙ্কে, ইউআরএল এ, এই যে এখানে ক্লিক করলাম, এই ইউআরএল কে টার্গেট করে আমরা ইভেন্ট সেটআপ টুলে গিয়ে এইটাকে টার্গেট করতে পারি, যে এই ইউআরএল এ কত মানুষ ভিউ করছে, বা এই পেজে কত মানুষ ভিউ করছে, এটা আমরা দেখতে পারি। এই যে বাই নাও, তারপর আমরা বাই নাও এ গিয়ে যাওয়ার পরে আমরা ওইখানে কি কি দেখছিলাম যেন,
চেক আউট করার একটা অপশন নাকি আপনার হচ্ছে ওই বাটন, চেক আউটের বাটন দেখছিলাম না, তো ওইসব বাটনে কত মানুষ ক্লিক করতেছে ওইটার ডাটা কিন্তু আমরা ট্র্যাক করতে পারি ইভেন্ট সেটআপ টুলের মাধ্যমে। দেখি সেটা আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, দেখি এখানে আমরা পিক্সেলের ওইখানে আসবো। হ্যাঁ, আমার পিক্সেল অ্যাকাউন্ট যেখানে আছে ওইখানে আসবো। আসার পরে আমাদের ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের বাটন গুলো বা ইউআরএল এর জন্য আমরা ইভেন্ট সেটআপ করতে চাচ্ছি, হ্যাঁ, তো সেই ওয়েবসাইটের সাথে যে পিক্সেলটা সেট আপ করা আছে সেই পিক্সেলটা ওপেন করব। যে এই ওয়েবসাইট, এই পিক্সেল, আরেকটা এই যে এটাই দেখি, ডেমোর এখানে যাই। ঠিক আছে, এটার কোন ওয়েবসাইট অ্যাড করা আছে যেন, এই যে এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটা একটু এখানে ওপেন করি। তারপরে দেখেন এখানে স্ক্রল করে নিচে আসেন, অ্যাড ইভেন্টস, এখান থেকে অ্যাড নিউ ইন্টিগ্রেশন, এখানে ক্লিক করব। এখানে দেখেন মেটা পিক্সেল আছে, এটা সরি এটা না, একটু আপডেট হয়েছে এখানে। আচ্ছা, অ্যাড নিউ ইন্টিগ্রেশন, এখানে ক্লিক করব। মেটা পিক্সেল, এখানে ক্লিক করব। তারপর সেট আপে যাব। তারপর একটু নিচে আসেন, এখানে কি লেখা আছে, ইভেন্ট সেটআপ টুল, গেট স্টার্টেড। এখানে দেখেন ওপেন ইভেন্ট সেটআপ টুল। তারপর আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে বলবে। এই যে ওয়েবসাইট, আমার ইউআরএলটা দিয়ে দিই, সরি, কপি পেস্ট, একদম ইজি এগুলো। হ্যাঁ, ইভেন্ট সেটআপ টুলের এখানে আপনার হচ্ছে ইভেন্ট ক্রিয়েট করা। হ্যাঁ, মূলত আমরা ইভেন্ট ট্র্যাকিং করতেছি। হ্যাঁ, এগুলোকে ইভেন্ট ট্র্যাকিং বলে। মানে আমরা বিভিন্ন বাটনকে টার্গেট করে ওইটা ট্র্যাক করতে পারি যে ওই বাটনে কয়টা ক্লিক হচ্ছে। দেখেন এই যে একটা আছে না, এ- এই যে এইরকম একটা, এটাকে কি বলে, এইরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, মেটা ইভেন্ট সেটআপ টুল। তো এখানে দেখেন ট্র্যাক নিউ বাটন, এটাই ক্লিক করেন। এই পেজে যতগুলো বাটন আছে সবগুলো আপনার এখানে দেখাবে। হ্যাঁ, বা যতগুলো ক্লিকেবল বিষয় আছে, হ্যাঁ, যেগুলো ক্লিক মানে করলে অন্য পেজে নিয়ে যাবে এরকম বিষয় আছে, বা ইউআরএল ইনসার্ট করা আছে যেগুলোতে, সেগুলো এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, বাটন প্লাস যেগুলো ক্লিকেবল টেক্সট, ক্লিক করলে অন্য পেজে নিয়ে যাচ্ছে, সেগুলো আমরা ট্র্যাক করতে পারবো। আচ্ছা, দেখেন এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড এটাকে ট্র্যাক করি। এটাকে সিলেক্ট করে দেখেন এখানে ইভেন্টের কথা আছে, অ্যাড টু কার্ট। একটু আগে দেখালাম না, কার্ট কার্ট অ্যাক্টিভিটি, হ্যাঁ, একটা ই কমার্স ওয়েবসাইটে। তো আমরা ধরেন ওই কার্ট পেজটা, কার্টের ওই ইউআরএলটা যদি ট্যাগ করতে চাই তাহলে এটা সিলেক্ট করতে হয়। ইনিশিয়াল চেকআউটের ইউআরএল দেখছিলাম একটা, তো ইনিশিয়াল চেকআউটের জন্য কি বলে, চেকআউট ইউআরএল বা চেকআউট পেজ, অ্যাড টু কার্ট ইউআরএল বা অ্যাড টু কার্ট পেজ, ওইগুলো কিন্তু আমরা ট্র্যাক করতে পারি। হ্যাঁ, ইভেন্ট সেটআপ টুলের মাধ্যমে। লিড, ধরেন আপনার ওয়েবসাইটে আপনি একটা অ্যাড চালাইছেন, লিড অ্যাড, তো ওইখানে আপনি বাটন দিয়ে রাখছেন ফিল আপ ফর্ম ফিল আপ। তো এখন কেউ আসবে, কেউ আপনার অ্যাডটা দেখলো, কোনো একজন আপনার অ্যাডটা দেখলো, ফিল আপ ফর্মে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে নিয়ে গেল, একটা ফর্ম ওপেন হলো। সে করলো কি, ওই ফর্মটা সাবমিট করলো, ফর্মটা ফিল আপ করে সাবমিট করলো। সাবমিট করার ফলে পরে একটা ফাইনাল ইউআরএল হয়। ইউআরএল কি সেটা তো জানেনই সবাই। সাবমিট করার পরে সবার উপর একটা ইউআরএল, ওই ইউআরএল কে টার্গেট করে আমরা লিড, ওই ইউআরএল এর ওই পেজটা ওপেন করব। ফার্স্টে করব কি, ওই ইউআরএলটা আমরা এখানে ওপেন করব। হ্যাঁ, ওপেন করে লিডটা সিলেক্ট করে দেব। তাহলে কি হবে, যে মনে করেন কয়জন আমার ফর্মটা ফিল আপ করেছে তাদের ডাটাটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, তো এখানে তো লিডের বিষয় পারচেসড, ওই যে একটু আগে বললাম না, একটা অর্ডার কমপ্লিট করলাম, স্টারটেকে গিয়ে আমরা একটা প্রোডাক্ট কিনলাম না, বাই নামে গিয়ে মানে কার্ট হলো, তারপরে আমাদের ইনফরমেশন দিলাম,
ইনফরমেশন দিয়ে ফাইনালি আমরা পারচেস করলাম একটা, হ্যাঁ, আপনার এই যে এই ওয়েবসাইট থেকে স্টারটেক, এখান থেকে পারচেস করলাম না একটা। তো পারচেস করার সময় ফাইনাল একটা ফাইনালি আমাদের দেখালো অর্ডার নাম্বার। তো ওই পেজের ইউআরএলটা, তো ওই পেজের যে ইউআরএলটা, ওই ইউআরএলটা মানে ওই পেজে গিয়ে আপনার হচ্ছে আমরা ইভেন্ট সেট আপ করে দিতে পারি। পারচেস এটা সিলেক্ট করে আমরা এটা করে দিতে পারি। মানে প্রথমে আমাদের ওই পেজে যাইতে হবে, হ্যাঁ। এখন ওই পেজে কিভাবে যাব, একটু ব্রেন খাটান ভাই, বুঝতে পারবেন বিষয়টা। ওই পেজে কিভাবে যাব, ওই যে প্রথমে আমাদের ওই প্রোডাক্ট ওপেন করব, প্রোডাক্ট পেজ, তারপর এখান থেকে বাই নাও, এই যে এইভাবে দেখেন বিষয়টা কি, এই যে প্রোডাক্ট পেজ ওপেন করছি, তারপরে বাই নাও, তারপরে ভিউ কার্ট, হ্যাঁ, তারপর দেখবো ঠিক আছে, যেটা আমরা অর্ডার করছি ওইটাই ঠিক আছে। প্রোমো কোড থাকলে প্রোমো কোড, আমার কনফার্ম অর্ডার, তারপরে এখান থেকে কনফার্ম, এখানে ইনফরমেশন দিয়ে, আমরা যদি কনফার্ম অর্ডার করে দিই তাহলে কি হবে বলেন তো, কি হবে? আমাদের পরবর্তীতে একটা পেজে নিয়ে যাবে না? তো ওই পেজে যাব, ওই পেজে আমি আবার করতেছি না ঘন ঘন, আপনার হচ্ছে এখানে অর্ডার দিলে সমস্যা আছে, এই ওয়েবসাইটে আমার ব্লক করে দেবে, এটা ঢুকতে দিবে না আর। আচ্ছা, ভুলভাল অর্ডার দিচ্ছি, হ্যাঁ, এটা ঝামেলা না। আচ্ছা, অর্ডার করতেছি না এই জন্য আর। তো এখানে দেখেন, তো আমরা এইবার এই যে কনফার্ম অর্ডারে ক্লিক করলে আমাদের ফাইনালে পারচেস হয়ে গেল, কেনা হয়ে গেল, তাই না? পারচেস মানে কেনা, কেনা হয়ে গেল। ফাইনালি আমাদের একটা অর্ডার নাম্বার দেবে ওই পেজে। ওই পেজটা আমরা প্রথমে ওপেন করব, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের ওই পেজটা ওপেন করব। ওই পেজটা ওপেন করলে আমাদের এইরকম মনে করেন এই কনফার্ম অর্ডার, এই বাটনটাকে আমরা ট্র্যাক করব। ঠিক আছে, কয়জন এই বাটনে ক্লিক করছে, এটা ক্লিক করা মানে তো আমাদের পারচেস হয়ে যাওয়া, তাই না? এইটাকে আমরা এই পারচেস, এই দেখেন পারচেস, এই পারচেস ইভেন্ট নামে এখানে সিলেক্ট, কনফার্ম করে দেবো, হ্যাঁ, পারচেস ইভেন্ট নামে সেভ করব। হ্যাঁ, এটা কিন্তু পারচেস ইভেন্ট, এটাকে কনফার্ম অর্ডারে ক্লিক করা মানে একটা পারচেস ইভেন্ট কমপ্লিট হলো। হ্যাঁ, এটাকে পারচেস ইভেন্ট বলবে, যদি কেউ এটাকে ক্লিক করে কনফার্ম অর্ডারে, তাহলে এটাকে পারচেস ইভেন্ট বলবে। তো এখানে দেখেন পারচেসের এখানে কি কি অপশন আছে, ইউজ ভ্যালু ফ্রম ইনিশিয়াল চেকআউট, চুজ ভ্যালু অন পেজ, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি, বা ডোন্ট ইনক্লুড ভ্যালু এটাও করে দিতে পারি। তো আমরা এটাই করে দিব, ডোন্ট ইনক্লুড ভ্যালু, হ্যাঁ, এটা করে দিব, তারপরে কনফার্ম, এরকম করে দিতে পারি। ঠিক আছে, এটা এ দেখেন বাটন, এটা কিন্তু একটা ইভেন্ট তৈরি হয়ে গেল, ক্রিয়েট করা হয়ে গেল, হ্যাঁ। এখন হবে কি, এখন আমরা কি করবো, আগে ফিনিশ সেট আপ করবে। দেখেন এখানে আমরা অনেকগুলো ট্র্যাক করতে পারি, আবার ক্লিক করে করে আমরা ধরে ধরে স্যাম্পল পেজ এটাকে আমরা ট্র্যাক করতে পারি, যে আমার ওয়েবসাইটে এসে কয়জন মানুষ এই স্যাম্পল পেজে ক্লিক করতেছে, হ্যাঁ, ডেইলি কয়জন মানুষ এই পেজে, বা মান্থলি, বছরে কত মানুষ এই স্যাম্পল পেজে ক্লিক করে। তো আমরা স্যাম্পল পেজে ক্লিক করলাম, সিলেক্ট এন ইভেন্ট, এখান থেকে কোনটা দেবো, ভিউ কন্টেন্ট, এটার সাথে যায়, তাই না? যেহেতু জাস্ট স্যাম্পল পেজে ঢুকলে আমাদের একটা কন্টেন্ট পড়তে পারবে আর কি, হ্যাঁ, একটা পেজ ভিউ হবে। তো ওই পেজে তো তেমন গুরুত্বপূর্ণ বিষয় নাই, তো আমরা ভিউ কন্টেন্ট দিয়ে দিলাম, ডোন্ট ইনক্লুড ভ্যালু, তারপরে কনফার্ম। তাহলে দেখেন এখানে দুইটা হয়ে গেল, হ্যাঁ, দুইটা ইভেন্ট ক্রিয়েট করা হয়ে গেল। তো আমরা চাইলে অনেকগুলো ইভেন্ট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তারপরে ধরেন আমরা অন্য একটা পেজে যাই, এই পেজে গেলাম, এই পেজ থেকে আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারবো, হ্যাঁ, বাটন টেক্সট ইজ স্যাম্পল পেজ। তারপরে এখান থেকে আমরা এখন দেখেন, এখান থেকে যে এইটাকে আমরা ইভেন্টই করতে, এরকম প্রত্যেকটা পেজ, ওয়েবসাইটে যত পেজ আছে সব পেজ ভিউ করে, ভিজিট করে করে আমরা ওই পেজে আমরা ইভেন্ট সেট আপ করতে পারবো। বিষয়টা ইন্টারেস্টিং না? আচ্ছা দেখেন, তারপর আমরা ব্যাকে আসি, এখানে ছিলাম না? আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা মনে করেন আমাদের ইভেন্ট ক্রিয়েট করা শেষ, এখন আমরা কি করবো, ফিনিশ সেট আপ।
তারপরে ফিনিশ, তারপরে এখানে ইয়েস, তারপরে সাবমিট, তারপর ডান, হয়ে গেছে, হয়ে গেল। হ্যাঁ, ইভেন্ট সেটআপ টুলের কাজ শেষ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে এবার দেখেন আমাদের ওয়েবসাইট কোনটা, এটা তো এই ওয়েবসাইটের এই যে কোনটাই আমরা ইভেন্ট সেটআপ করছিলাম, হ্যালো ওয়ার্ল্ড এর এইখানে আর স্যাম্পল পেজের এখানে, এই দুইটাতে ক্লিক করলে আপনার এই যে এখানে ট্র্যাক হয়ে যাবে। এই যে পেজ একদম নিচে খেয়াল করেন, ইভেন্টস এর এখানে পেজ ভিউর নিচে আপনার হচ্ছে ওই নামে দেখাবে। একটু আগে কি কি নামে দিয়েছিলাম যেন, পারচেস নামে ইভেন্ট ক্রিয়েট করলাম না, আর একটা কি যেন ভিউ কন্টেন্ট, দুইটা করলাম। দুইটা আপনার হচ্ছে কি ক্রিয়েট করলাম, দুইটা ইভেন্ট। তো ওই ইভেন্ট দুইটা কিন্তু এই যে এইখানে দেখাবে, কোথায়, পেজ ভিউর নিচে। যে এখন দেখাচ্ছে না, কিছুক্ষণ পরে দেখাবে, আমরা মাত্র অ্যাড করলাম তো, এটা সময় লাগে ভাই। হ্যাঁ, তাহলে আধা ঘন্টা, 1 ঘন্টা বা কয়েক ঘন্টা লেগে যেতে পারে। আবার অনেক সময় একদিনও 24 ঘন্টা লেগে যেতে পারে, মানে এখানে ডাটা দেখাইতে। তো এটা নিয়ে ডন্ট ওয়ারি। সো আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি এখনই আমাদের ডাটাটা শো করতেছে কিনা। মেন বিষয় এই যে এখানে যদি আমরা এখন স্যাম্পল পেজে ক্লিক করি, তাহলে ও ট্র্যাক করবে, হ্যাঁ, যে আমরা মাত্র একটা আপনার হচ্ছে করলাম। আচ্ছা, এটাকে যদি আমরা একটু অন্য জায়গা থেকে অন্য ট্যাবে করি, আচ্ছা এবার দেখি এখানে কি অবস্থা। অনেক সময় সাথে সাথে আপনারা এই যে আমি উম, কোন দুইটা কোন দুইটা জায়গায় আপনার হচ্ছে ইভেন্ট সেট আপ করছি, হ্যালো ওয়ার্ল্ড এইখানে আর স্যাম্পল পেজ, এই দুইটা জায়গায় কেউ ক্লিক করলে তাদের ডাটাটা এই যে এখানে শো করবে। হ্যাঁ, তাদের ডাটা কোথায় শো করবে, এই যে আপনার আমি দেখাচ্ছি, এই যে ইভেন্টস এর এখানে দেখেন, ইভেন্টস এর নিচে, ইভেন্টস কোথায়, এই যে ইভেন্টস পেজ ভিউ, তার নিচে দেখাবে। হ্যাঁ, আচ্ছা এখনই দেখাচ্ছে না, হ্যাঁ এখন দেখাচ্ছে না, একটু পরে দেখাবে। এখন দেখাচ্ছে না, এটা নিয়ে টেনশন নাই, কিছুক্ষণ পরে দেখাবে। কিছুক্ষণ পরে বা অনেক সময় লেগে যেতে পারে, অনেক সময় দেখা গেলো 24 ঘন্টা লেগে যেতে পারে, বা কয়েক ঘন্টা পর দেখাবে। যাই হোক, এটা নিয়ে টেনশন নেই। তো ইভেন্ট সেটআপ টুলটা আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটে বিভিন্ন আপনার হচ্ছে পেজ ভিউ বা লিড সাবমিশন হচ্ছে, হ্যাঁ, এগুলো ট্র্যাক করতে পারি, যে কয়জন আমার ওয়েবসাইটে গিয়ে মনে করেন পেজ ভিউ করতেছে, বা কয়জন আমার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট কিনতেছে, হ্যাঁ, পারচেস করতেছে, বা আমার ওয়েবসাইটে গিয়ে কয়জন আমার লিড ফর্ম ওইটা পূরণ করতেছে। তো আমরা ট্র্যাক করতে পারি এটা। হ্যাঁ, যে আমার ওয়েবসাইটে কয়জন আমার ওই যে লিড ফর্ম সাবমিট বাটনে ক্লিক করতেছে, আপনার হচ্ছে লিড ফর্মের যে ল্যান্ডিং পেজটা থাকে, ওইখানে তো আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সব ইনফরমেশন দিয়ে লাস্টে একটা সাবমিট বাটন থাকে না, মানে আপনার হচ্ছে ফর্ম ফিল আপের ওইখানে কি হয়, আপনার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দেওয়ার পরে লাস্টে একটা সাবমিট বাটন থাকে। তো ওই সাবমিট বাটনে কয়জন ট্যাগ করছে এটা তো আমার জানার দরকার আছে, তাই না? এটা তো আমার অবশ্যই জানার দরকার, যে আমার অ্যাড দেখে, হ্যাঁ, আমার হচ্ছে ফেসবুকে আমি একটা অ্যাড রান করছি, তো অ্যাড রান করে আমার মানুষজন আহ, ওই অ্যাড দেখে আমার ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতেছে। তো কয়জন ফর্ম ফিল আপ করতেছে এটা আমার জানার দরকার আছে না? অবশ্যই জানার দরকার আছে। আবার কয়জন প্রোডাক্ট কিনতেছে এটা আমার জানার দরকার আছে না? আমার অ্যাড দেখে ফেসবুকে আমি একটা রান করছি, হ্যাঁ, সেই অ্যাড দেখে আমার ওয়েবসাইটে গিয়ে কয়জন আমার এই প্রোডাক্টটা কিনতেছে, হ্যাঁ, পারচেস করতেছে, বা এই যে এই বাটনে ক্লিক করতেছে, কোন বাটনে, এই যে কনফার্ম অর্ডার দেখছেন, এই যে এখানে দেখেন কনফার্ম অর্ডার লেখা আছে, কনফার্ম অর্ডার বাটনে ক্লিক করা মানে একটা প্রোডাক্ট কিনে ফেলা, ফাইনালি কিনে ফেলা। তো এখানে কয়টা কয়টা মানুষ ক্লিক করতেছে, এই ডাটাগুলো তো আমার দরকার আছে দিন শেষে, তাই না? তো এগুলো আমরা ট্র্যাক করব, এইসব বাটন গুলা ধরে ধরে আমরা ট্র্যাক করব। হ্যাঁ, এরকম আমরা ট্র্যাক করব। তারপর হচ্ছে আমরা অনেক কিছু ট্র্যাক করতে পারি। দেখা গেলো যে আমার ওয়েবসাইটে এসে ডেস্কটপে কারা কারা ক্লিক করতেছে, তারপরে গেমিং পিসি এখানে কারা ক্লিক করতেছে, ইন্টেল পিসি এখানে কারা ক্লিক করতেছে, এগুলো আমরা চাইলে ট্র্যাক করতে পারি। না, আমার ফেসবুকে অ্যাড দেখে
আমার ওয়েবসাইটে আসলো, আমি ফেসবুকে একটা অ্যাড রান করছি, সেখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিছি। তো তারা ওই অ্যাডটা দেখেই আমার ওয়েবসাইটে আসলো ইউআরএল এ ক্লিক করে। এসে এখানে এসে এসে কি কি করতেছে, ডেস্কটপে ক্লিক করতেছে, কেউ গেমিং পিসিতে ক্লিক করতেছে, কেউ কনফার্ম অর্ডারে ক্লিক করতেছে, হ্যাঁ, কেউ পিসি বিল্ডারে যে এখানে ক্লিক করতেছে, কেউ গেমিং এখানে গেমিং চেয়ার, হ্যাঁ, কিবোর্ড, তারপর মাউস প্যাড, এখানে হেডফোনে গেলে এখানে ক্লিক করতেছে, মাউস এখানে ক্লিক করতেছে। তো এগুলো হচ্ছে আপনার আমাদের ট্র্যাক করতে পারবো, হ্যাঁ, কোথায় কয়জন ক্লিক করতেছে এটা ট্র্যাক করতে পারবো কিভাবে, এই যে ইভেন্ট সেটআপ টুলে যেভাবে আমরা দেখাই দিলাম, হ্যাঁ, আমি মনে হয় 2টা ইভেন্ট সেটআপ করে দেখাই দিছিলাম। তো ঠিক আছে, আপনার হচ্ছে এটাই, এটা আমরা করবো অবশ্যই। আর একটা বিষয় মাথায় রাখবো, আমরা ইভেন্ট সেটআপ টুল এটা ইউজ করার আগে এখানে আপনার ইভেন্ট সেটআপ টুল টুল দিয়ে আমরা মূলত ইভেন্ট ক্রিয়েট করি, হ্যাঁ। ইভেন্ট কি, এই যে কনফার্ম অর্ডার, এখানে ক্লিক করলে একটা পারচেজ ইভেন্ট ক্রিয়েট হবে, হ্যাঁ, পারচেজ ইভেন্ট তৈরি হবে। তারপরে ডেস্কটপে ক্লিক করলে এটা ধরেন একটা পেজ ভিউ বা কি বলে ভিউ কন্টেন্ট, বা গেমিং পিসির এখানে ক্লিক করলে একটা ভিউ কন্টেন্ট ট্র্যাক হবে, হ্যাঁ, ভিউ কন্টেন্ট ইভেন্ট ট্র্যাক হবে, ইভেন্ট ওইটা ভিউ কন্টেন্ট ইভেন্ট ওইটা হবে। আর কনফার্ম অর্ডারে ক্লিক করলে পারচেস ইভেন্ট হবে, এখানে ক্লিক করলে। এগুলো বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, আপনারা জাস্ট ভিডিও দেখলে হবে না, হাতে কলমে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এই যে আমরা কোথায় ইভেন্ট ক্রিয়েট করি, অ্যাড ইভেন্টে গিয়ে এখান থেকে মেটাপিক্সেল সেটআপ ইভেন্ট সেটআপ টুল, এই যে এখানে ক্লিক করব, তারপর গেট স্টার্টেড, তারপর আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিব। এই পিক্সেলটা মূলত যে ওয়েবসাইটে সেটআপ করা আছে সেটার ইউআরএল। আচ্ছা, সবার আগে অ্যাড ইভেন্টের এই কাজটা করার আগে, মানে ইভেন্ট সেটআপ টুলের কাজ করার আগে অবশ্যই আমার ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটের সাথে পিক্সেল সেটআপ করা থাকতে হবে কিন্তু, হ্যাঁ। আমার ওয়েবসাইটের সাথে পিক্সেল সেটআপ, কোন পিক্সেল, এই যে এইটা ডেমোর এই পিক্সেলটা সেটআপ করা আছে নাকি আমরা দেখি তো। এই ওয়েবসাইটটাই তো, না, হ্যাঁ, এই ওয়েবসাইটটাই। সো কিভাবে চেক করব যে আমার ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা আছে কিনা? এটা একটা এক্সটেনশন বা টুলস এর মাধ্যমে, যেটার নাম মেটা পিক্সেল হেল্পার। এটা কোথায় পাবো? ক্রোম ওয়েব স্টোরে। দেখেন আমি অলরেডি অ্যাড করাই আছে আমার মেটা পিক্সেল হেল্পারে। এখানে দেখি, এখানে দুইটা, দেখেন এখানে কি বোঝা যাচ্ছে, 2টা পিক্সেল অ্যাড করা আছে। আমরা একটা ওয়েবসাইটে 2টা 3টে পিক্সেল অ্যাড করতে পারি। আচ্ছা, দেখি আমাদের আইডি সাথে মিলাবো। এখানে এখানে কোন আইডি আছে? 14, প্রথমে 14, লাস্টে কি আছে? 27। প্রথমে 14, লাস্টে 27। ঠিক আছে, আমরা দেখি ফার্স্ট এরটা কি বলতেছে, 14 নাই, এটা বাদ। সেকেন্ডটা দেখি, 14 আছে, নিচেরটা দেখেন, হ্যাঁ, 14 আছে, কিন্তু লাস্টে 27 আছে। তাহলে আমার ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা আছে। তাহলে এখন আমরা এই যে এখান থেকে ইভেন্ট সেট আপ করতে পারবো, হ্যাঁ, এই যে যেভাবে আমরা দেখাইছি। তো ইভেন্ট সেট আপটা ইম্পর্টেন্ট একটা বিষয়, হ্যাঁ। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, হ্যাঁ।